নমস্কার। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটা যোগের একটি অংশ, যেটা কেবলমাত্র আমাদের এই শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ করেই চলে। প্রাচীনকালে ঋষিমুনিদের যখন কোনো ছবি দেখবেন বা অনেক যোগী যারা রয়েছেন, যারা যোগ সাধনা করেন, তাদের প্রত্যেকের কাছে দেখবেন এরকম একটি দণ্ড থাকে অথবা স্টিক থাকে বা ছড়ি থাকে। এর কার্যকারিতা কি? এর কার্যকারিতা হলো আমাদের এই যে নেজাল দিয়ে, যে নস্ট্রিলস দিয়ে শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা। আমাদের 24 ঘন্টার মধ্যে কখনো বাঁ দিকের নস্ট্রিলস দিয়ে শ্বাস প্রশ্বাস চলে, কখনো ডান দিকের নস্ট্রিলস দিয়ে শ্বাস প্রশ্বাস চলে, কখনো কখনো উভয় নস্ট্রিলস দিয়েই শ্বাস প্রশ্বাস চলে। কিন্তু এই নস্ট্রিলসের নিয়ন্ত্রণের উপর আমরা আমাদের দৈহিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন রকম সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে পারি এবং নিজেদের জীবনকে একটি সুন্দর স্বাভাবিক অবস্থায় কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটি যোগের এক অংশ। এই বিষয়টা অনেকে দেখবেন যে সাধারণত আমরা যে ছবিতে দেখে থাকি, জাস্ট আমরা নর্মালি দেখি হাত রাখার জন্য এইভাবে রাখা আছে বেসিক্যালি, কিন্তু বাস্তবে এটা হাত রাখার জন্য হয় না। এটা কি হয়, ধরুন আমি যে মুহূর্তে এখন ভিডিওটি বানাচ্ছি সেই মুহূর্তে আমার এখন চন্দ্রস্বর অ্যাক্টিভ রয়েছে। বাঁ দিকে থেকে যে শর্ট মানে যে শ্বাসটা বেরোয় সেটা হচ্ছে চন্দ্রস্বর, আর ডান দিকের দিক দিয়ে যেটা আছে সেটা হচ্ছে সূর্যস্বর। এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওতে যেহেতু আমাকে উপস্থাপন করতে হচ্ছে তার জন্য আমার এনার্জি দরকার, ফোর্স দরকার, কিন্তু সেখানে চন্দ্রস্বর যখন রয়েছে আমি সেই পরিমাণ হয়তো এনার্জি পাচ্ছি না। অত বলছি ঠিকই, কিন্তু যে হিসাবে সূর্যস্বর অ্যাক্টিভ থাকলে আমি বলতাম হয়তো সেই হিসাবে এখন চলছে না। তার জন্য কুইক কি দরকার, উল্টো দিকে, অর্থাৎ আমার এখন সূর্যস্বর দরকার। আমি রাইট সাইডে জাস্ট হালকা এই পজিশনটা দিয়ে চেপে এরকম রেখে দেবো কিছুক্ষণ। চাপটা যখনই থাকবে 2 মিনিট 3 মিনিট, তখন অটোমেটিক কিন্তু আমার চন্দ্রস্বর অফ হয়ে সূর্যস্বর অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যখন আমার চন্দ্রস্বর দরকার তখন আবার এই হাতের তলে চাপ দেব, তখন অটোমেটিক কিন্তু সূর্যস্বর অফ হয়ে চন্দ্রস্বর হয়ে যাবে। এবারে ধরুন আপনার কাছে এইরকম স্টিক নেই বা দণ্ড নেই, তখন আপনি কি করবেন, এই শেপটাকে দেখুন, ঠিক আছে? এবার আপনার হাতকে দেখুন, আছে সমান সমান, সেম কাজ করবেন। এই দিকে চাপ দিয়ে দেবেন যখন দরকার, আবার যখন এইদিকে দরকার তখন এইদিকে চাপ দিয়ে দেবেন। সিম্পল প্রসেস। না থাকলেও আমাদের হাতের মধ্যে, আমাদের বডির মধ্যে সবকিছু সিস্টেম দেওয়া রয়েছে, সেটা ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই প্রসঙ্গে একটা জিনিস বলি, যখন কোনো যোগ করবেন প্রত্যেক যোগের সাথে আমাদের ভেতরের ফাংশনগুলোকে জানা উচিত। প্রত্যেক যোগের সাথে কিন্তু আমাদের কখনো সূর্যস্বর দরকার হয়, কখনো চন্দ্রস্বর দরকার হয়। ভুলভাল সময় যদি ভুলভাল যোগ করে ফেলেছেন তখন কিন্তু সমস্যা হবে, তখন কিন্তু সমস্যা দেখা দেবে। ফলে কি হয়, দেখা যায় অনেকে করছে ঠিকই, ঠিকঠাক মেথডে করছে, কিন্তু ইন ফিউচার গিয়ে তাদের লাইফে বিভিন্ন রকমের সমস্যা আসছে অথবা বিভিন্ন রকম হেলথ ইস্যু আসছে। সে বুঝতেই পারছে না, সে যোগ করছে, প্রাণায়াম করছে, সবই করছে, যদিও বা যোগ আর প্রাণায়াম দুটো পৃথক জিনিস, কিন্তু সে করছে, সবই করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তার বিভিন্ন রকমের প্রবলেম আসছে। এর কারণ এটাই, যে প্রাণায়াম বা যে প্র্যাকটিসটা সে করছে সেই সময় যে স্বরের দরকার সেই স্বরকে সে নিয়ন্ত্রণ করেনি। ভেতর আর বাইরেকে সমান হতে হবে। আজকে ধরুন আমি একটা উদাহরণ দিই, এটা একটা রিমোট, ওকে? তো এই রিমোটটা আমি জানছি কি করে, আমার চোখ দেখলো, চোখ দেখে আমার ভেতরে ব্রেনে সাপ্লাই দিল, ব্রেন স্টোরের মধ্যে দেখলো যে কোথায় কি রয়েছে, সেটাকে যখন বাইরে প্রতিফলন করলো তখন ব্রেন এটা বললো যে এটা রিমোট। ওকে, সেম জিনিস যতক্ষণ না, অর্থাৎ কি হলো, যে ভেতর আর বাইরে সমান হলো। সেম বিষয়, যখন ভেতর আর বাইরে যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আপনার বডি ডিসব্যালেন্সে চলছে। আর বডি যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে আপনার সবকিছুই ডিসব্যালেন্স হয়ে যাবে। কারণ কি, যখন আপনার বডি ডিসব্যালেন্স হচ্ছে, ভেতরে আমাদের যে ইলেকট্রন প্রোটন, যেটা আমরা ফিজিক্সে জানি, সেই কন্ডিশনগুলো ড্যামেজ হবে। তাহলে আমাদের যে বডির যে হিট বেরোচ্ছে সেই হিটে কি পজিটিভ আর নেগেটিভ আয়ন বেরোচ্ছে। যদি নেগেটিভ আয়নের মাত্রা বেশি বেরোতে থাকে শরীরের বাইরে, তাহলে বাইরের নেগেটিভ আয়নের সাথে কানেক্ট করে সে আমাদের সারাউন্ডিং সিচুয়েশনে নেগেটিভিটি তৈরি করতে থাকবে। সেই নেগেটিভিটিকে ব্রেন দেখছে, ব্রেন সেটাকে ক্যাপচার করে ভেতরে একটা সাবকনসিয়াস মাইন্ডের নেগেটিভ এফেক্ট ফেলছে। ফলে আমাদের ব্রেনের থিঙ্কিং মেথড নেগেটিভ হয়ে যাচ্ছে, আমরা অ্যাংজাইটিতে চলে যাচ্ছি, আমরা স্ট্রেসে চলে যাচ্ছি, আমরা ডিপ্রেশন হয়ে চলে যাচ্ছি, জাস্ট ফর একটা নর্মাল ব্রিদিং এর জন্য। এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো ক্লাসে করাবো, কোন সময় কখন কোন স্বরকে দরকার হয়, কোন ভাবে স্বরকে নিয়ন্ত্রণ করবেন। একটা সার্টেন ফেজ আসবে যখন ব্রেন এমনভাবে রেডি হয়ে যায় যে যখন সামনে যে কোনো সিচুয়েশন আসুক আপনাকে চিন্তা করার দরকার নেই, ব্রেন অটোমেটিক সেইভাবে চলতে থাকে। আমাদের বডি ফাংশন
বেশিরভাগই আমাদের নর্মাল প্রসেসে রয়েছে, অটোমেটিক চলতে থাকে, আমাদেরকে কিছু ভাবতে হয় না। আমি যখন কথা বলছি কখন ব্রিদিং নেবো কখন ছাড়বো আমাকে ভাবতে হচ্ছে না। যখন খাবার খাচ্ছি কখন ব্রিদিং নেবো কখন ছাড়বো ভাবতে হচ্ছে না, কারণ অটোমেটিক সেই সিস্টেমটা রয়েছে। যখন আপনি ওটাকে নিয়ন্ত্রণ করে একটা সিস্টেমেটিক প্যাটার্নে নিয়ে আসবেন তখন আপনাকে আর ভাবতে হবে না, প্রথম দিকে আপনাকে কন্ট্রোল করতে হচ্ছে, পরবর্তী সময় বাকি কাজ বডি করে দেবে, আপনাকে আর আলাদা করে কিছু করার দরকার হবে না। সেম বিষয় এই প্রাণায়ামের মাধ্যমে যখন আপনি কিছু করছেন, যখন কিছু প্র্যাকটিস করছেন আপনার হেলথ পারপাসের জন্য করছেন, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ন্ত্রণ রাখা দরকার। আমাদের শাস্ত্রে কি বলছে দেখবেন, শাস্ত্রে কি বলছে বলার আগে একটা প্রশ্ন বলে দিই। অনেকেই জিজ্ঞেস করেন যে আমি ধ্যান করছি কিন্তু আমি রেজাল্ট বুঝতে পারছি না, আমি পুজো করছি কিন্তু আমি ফল পাচ্ছি না, আমি প্রাণায়াম করছি কিন্তু আমার হেলথ ইস্যু ডেভেলপমেন্ট সেই হিসাবে হচ্ছে না। এর কারণ কি? এই স্বরকে কন্ট্রোল করা। খুব ভালোভাবে দেখবেন আমাদের যদি প্রাণায়াম প্র্যাকটিস করার সময় বা যে কোনো পুজো পাঠ বা ধ্যান করার সময়কে বেসিক্যালি শাস্ত্রে সব থেকে বেশি জোর দিয়েছে কোন সময়, একটা হচ্ছে প্রাতঃকাল, একটা হচ্ছে সায়ংকাল। এই সারা দিনের মধ্যে সকাল আর সন্ধ্যাকেই কেন আমরা বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি? কারণ কি, দুটো সময়কাল যখন এক সন্ধিক্ষণে আসছে তখন আমাদের সুষুম্না স্বর অ্যাক্টিভ হয়। আমাদের একদিকে রয়েছে ইরা, পিঙ্গলা, সুষুম্না, মিডিলে সুষুম্না, ঠিক আছে? এই সুষুম্না যখন অ্যাক্টিভ হয় দেখবেন, খেয়াল করে দেখবেন সকালবেলা একদম প্রাতঃকাল এবং সায়ংকালে আপনার দুদিকের নস্ট্রিলসই কিন্তু একসাথে এয়ার ফ্লো চলছে। এখন আপনার একটা দিক অফ একটা দিক অন রয়েছে, ঠিক এই দুটো সময় একসাথে খুলে যায়, অর্থাৎ ভেতর আর বাইরে সমান হয়ে গেল। আমাদের শাস্ত্রে কি বলছে? দিনা না পূজিয় লিঙ্গম রাত্রে চৈব না পূজিয়তে সর্বদা পূজিয় লিঙ্গম দিনা রাত্রি নিরধত। অর্থাৎ না দিনে পুজো করো না রাত্রে পুজো করো, যখন দিন রাত সমান জায়গায় আসবো তখন তুমি তার পুজো করো। তাহলে কি হলো, যখন আমাদের সমান্তরাল হবে অর্থাৎ ভেতর বাইরে সমান হচ্ছে সেই সময়টা করতে বলছে। যেন প্রাতঃকাল এবং সায়ংকালে সর্বাধিক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবারে ধরুন আপনার প্রাতঃকাল সায়ংকালে সময় হচ্ছে না, আপনি সেইভাবে অ্যাফোর্ড করতে পারছেন না, হতেই পারে আপনি দৈনন্দিন কাজে রয়েছেন, করার সময় নেই, তাহলে আপনাকে দেখতে হবে আপনি যে প্রাণায়াম করছেন সে কোন স্বরকে বেশি গুরুত্ব দিচ্ছে। সেই সময় আপনার হতে পারে যে আপনি রাত্রিবেলা হয়তো করছেন এমন একটি প্রাণায়াম করছেন সন্ধ্যাবেলা যেটা সূর্য স্বর, অর্থাৎ ওই প্রাণায়ামটা আপনার সকালবেলা করা উচিত ছিল, ঠিক আছে? কিন্তু আপনি করছেন রাত্রিবেলা প্র্যাকটিস, তাহলে আপনি যখন ওটা সূর্য স্বরকে অ্যাক্টিভ করছে আপনার ভেতরের যে ভাইব্রেশন সেটাকেও আপনার ওই হিটের সাথে ব্যালেন্স করতে হবে। তাহলে আপনার সেই সময় সূর্য স্বরকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে সেই প্রাণায়াম আপনার জন্য সুটেবল, কোনো রকম ক্ষতি করবে না। এই ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। এছাড়াও আরো অনেক রকম বিষয় রয়েছে। একটা প্রসঙ্গ বলে রাখি, রাত্রিবেলা যখন আমরা শুতে যাই তখন কি হয়, আমাদের বডি দেখবেন ভোরের দিকে ঠান্ডা হয়ে যায়। এই জন্য ভোরের বেলায় আমাদের যত রাজ্যে ঠান্ডা লাগা, টনসিল ফুলে যাওয়া, গলা ব্যথা হওয়া, ঠান্ডা কাশি লেগে যাওয়া, সকালবেলাতেই আমাদের সমস্যা হয়। কেন হয়? কারণ 3:30-4টার দিক থেকে আমাদের বডি টেম্পারেচার নামতে থাকে। এবার গরমকাল চলছে, কেউ এসি চালিয়ে রেখেছে, কেউ পাখা চালিয়ে রেখেছে, বা যাই কিছু একটা করে থাকুক না কেন, বডি আরো এমনি কুল হচ্ছিল, আরো বাইরের টেম্পারেচার এসে তাকে আরো ঠান্ডা করে দিল, ফলে কি হচ্ছে, তাকে সমস্যা দেখা দেয়। ওই জন্য আমাদের রাত্রিবেলা শুতে যাওয়ার সময় যদি আমরা লেফট সাইডে ঘুরে যাই, তাহলে লেফট সাইডে যখন ঘুরে যাচ্ছে তখন আমাদের কোন দিকে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? সূর্যস্বর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক ঘুমের মধ্যেই আমাদের বডির হিলিং সিস্টেম কিন্তু অ্যাক্টিভ হতে থাকে। এটা আমাদের বডির ইমিউনিটিকে বুস্ট করতে থাকে। ওই জন্য রাত্রিবেলা কিন্তু বাঁ দিকে ঘুরে শুতে বলা হয়। একটা সাধারণ অবস্থায় বলা হয় যে ওদিকে আমাদের লেফট সাইডে আমাদের স্টোমাক থাকে, ফলে কি হয় আমাদের ডাইজেশনে সুবিধা করে, কিন্তু তার থেকেও মেন গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাদের সূর্যস্বর অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে সূর্যস্বর যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন অটোমেটিক জঠর অগ্নি, পেটে যে অগ্নি রয়েছে সেটাকে জঠর অগ্নি বলে, জঠর যুক্ত অগ্নি, জঠর মানে পেট, অগ্নি, তাহলে জঠর অগ্নি। আমাদের শরীরে বিভিন্ন ধরনের অগ্নি তত্ত্ব রয়েছে, সেগুলো নিয়ে পরে ভিডিও বানাবো। তাহলে এই যে জঠর অগ্নি হলো, তাহলে কি হলো, সেটা অটোমেটিক এমনিতেই ডাইজেস্ট করে দিচ্ছে এমনিতে, এটা একদিকে যেমন বেটার, তার সাথে কি হলো বডির ইমিউনিটিকেও বুস্ট করতে শুরু করলো। তবে এই নিয়মটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? তার কারণ হচ্ছে কারো যদি হার্টের ইস্যু থাকে বা অন্য কোনো নার্ভের ইস্যু থাকে, সেই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে চন্দ্রস্বরেরও দরকার হয়। কিছুদিন চন্দ্রস্বর করলো, কিছুদিন সূর্যস্বর করলো, এইভাবে তাকে শোয়ার প্যাটার্নকে চেঞ্জ করতে, তাহলেও কিন্তু হেলথ রিকভার অনেক তাড়াতাড়ি হয়। তো এই বিষয়গুলো নিয়ে ক্লাসে করানো হবে। এছাড়াও রয়েছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ অনুপাতে কিভাবে ব্রিদিং গুলোকে আপনি কন্ট্রোল করবেন, কোন কাজের জন্য কিভাবে ব্রিদিংকে কন্ট্রোল করবেন, এই ডিস্টেন্স ওয়াইজ, এই লেভেলটা ওয়াইজ বিভিন্ন রকম ব্রিদিং এর যে ফ্লো আসছে, কতটা ডিস্টেন্স ওয়াইজ আসছে, এই কাজটাকে এইভাবে এখন করা উচিত না অন্যভাবে করা উচিত, এই প্রসেসগুলো যখন আপনি জেনে যাবেন তখন দেখবেন অনেক স্মুথলি, অনেক ইজিলি জিনিসগুলো আপনি কিন্তু করতে পারছেন।
তো এটা হচ্ছে স্বরবিজ্ঞানের একটি অংশ, যোগের একটি অংশ, এবং এটাকে আপনি যত ভালোভাবে রপ্ত করতে পারবেন তত বেটার। তাহলে যখনই আপনি সকাল অথবা সন্ধ্যাবেলা যোগ প্র্যাকটিস করুন অথবা ধ্যান প্র্যাকটিস করুন অথবা পুজো পাঠ করুন, সব থেকে বেটার হচ্ছে কি আপনার সুষুম্না স্বরকে অ্যাক্টিভ করতে হবে। এবার আপনি দেখছেন ধরুন সকালে হয়েছে, সন্ধ্যা হয়েছে, কিন্তু কোনো কারণবশত আপনার বডি মেকানিজম, হয়তো আপনার ভেতরে কোনো হেলথ ইস্যু রয়েছে বা কোনো সমস্যা রয়েছে যার জন্য বডি মেকানিজম আপনার বোথ সাইডের নস্ট্রিলসকে ওপেন করতে পারেনি, কিন্তু সেই সময় আপনি প্রাতঃকাল অথবা সায়ংকালে কিছু করতে চাইছেন, তখন সেম জিনিস এইভাবে দুটো হাতকে করলেন, ক্রস করে দিন দুটো হাত দিয়ে এরকম করে 2 মিনিট বসে থাকুন, চুপচাপ বসে থাকুন। দেখবেন কিছুক্ষণ পরে হালকা চাপ দিয়ে বসে থাকবেন, কিছুক্ষণ পরে দেখবেন বোথ সাইডের নস্ট্রিলস ওপেন হয়ে গেছে। তখন আপনি সেই যোগটা করুন, তখন আপনি ধ্যান করুন, তখন আপনি পূজা পাঠ করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং এই সময় করতে গিয়ে কিন্তু যদি প্রাতঃকাল সায়ংকালে করেন তখন আর সূর্যস্বর চন্দ্রস্বর দেখার দরকার হয় না, কারণ তখন অলরেডি দুটো নস্ট্রিলস আপনার একসাথে চলছে, বডি নিউট্রাল জায়গায় চলছে, সুষুম্না স্বরের মাধ্যমে চলছে, যেটা আমাদের শাস্ত্র বলেছে যে বিষয়টা বললাম, দিনা পূজিয় লিঙ্গম রাত্রে চাইবে না পূজিয়তে সর্বদা পূজিয় লিঙ্গম দিনা রাত্রে নিরোধত। ঠিক আছে, আশা করি ভালো বললাম। বাকি ক্লাসে ফলো রাখুন, ক্লাসে এই সমস্ত বিষয়গুলো করানো হবে, চার্টও দিয়ে দেওয়া হবে কোন পক্ষে কি করা হবে, কিভাবে কি মেনটেন করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।